আমরা বাগানে আজকে কিছু লটকন গাছ রোপণ করছি। তো লটকন গাছের গোড়ায় কিছু গোবর সার দেওয়ার জন্য এই যে দেখছেন এই ট্রলিতে করে গোবর সার নিয়ে এসেছি। এই গোবর সারের মধ্যে কিছু অদ্ভুত ফুল পাওয়া গেছে। আমার পাশে যিনি আছেন তার মতে এটা এক ধরনের মাটির নিচে জন্মানো ফুল। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এইটা কি? এটা ভাই রেন্ডি গাছের শিকড়। রেন্ডি গাছের শিকড়? এটা বলি আমরা মাটির নিচের ফুল, শিকড়ের মধ্যে ফুল। আচ্ছা, আপনারা জানেন যেটাকে ম্যাগোশিরিষ বলা হয় বা রেন ট্রি বলা হয়, সেই রেন ট্রি গাছের গোড়ায় গোবর স্তূপাকৃত করে রাখা হয়েছিল। সেইখান থেকে এই গোবরটা যখন আনা হয় কোদাল দিয়ে কেটে, তখন এই যে এই শেকড়গুলি, রেন ট্রি গাছের শেকড়গুলি দেখা যাচ্ছে, এই যে শেকড়ের মধ্যে ছোট ছোট ফুলের মতো যা দেখা যাচ্ছে, এটা আসলে ফুল নয়, ছোট ছোট দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে নডিউল। যেহেতু ম্যাগোশিরিষ বা রেন ট্রি যেটাকে বলি এটা লিগুমিনেসি পরিবারভুক্ত, অর্থাৎ বর্তমানে ফেবাসি পরিবারভুক্ত উদ্ভিদ, সুতরাং এদের শেকড়ে এক ধরনের নডিউল তৈরি হয়, যে নডিউলগুলিতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, যারা বাতাসে থাকা মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করে, মুক্ত নাইট্রোজেনটাকে আহরণ করে মাটির নিচে মাটির উর্বরতা শক্তিটাকে বাড়িয়ে দিয়ে অন্য উদ্ভিদকে সাহায্য করে। এই জন্যই সাধারণত আমরা বলে থাকি যে কোনো ফসলের পাশে বা অন্য উদ্ভিদের পাশে ফেবাসি পরিবারভুক্ত উদ্ভিদ, সিম জাতীয় যে উদ্ভিদগুলি আছে সেই উদ্ভিদগুলি রোপণ করতে। সেই উদ্ভিদগুলি রোপণ করলে সেই উদ্ভিদের শেকড়ে এই যে এরকম নডিউল তৈরি হবে, সেই নডিউলের মধ্যে বাতাস থেকে মুক্ত নাইট্রোজেনটাকে সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের আধিক্যটাকে বাড়িয়ে দেবে এবং অন্য উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে অন্য উদ্ভিদের পুষ্টিতে একটা চমৎকার কাজ করে থাকে। এই কারণেই সাধারণত বলা হয়ে থাকে যে আপনার বাগানে, আপনার বাড়িতে যদি অন্য কোনো বাগান থাকে তাহলে তার পাশে ফেবাসি পরিবারভুক্ত লিগিউম জাতীয় উদ্ভিদ রোপণ করতে।